গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল। একবার ভেবেছিলাম যে কিছুই করব না, কারণ আমার এত মাথা ব্যথা করছিল জাস্ট বলার মতো না। তবে কি বলো তো, এটা তো আর বাপের বাড়ি না যে শুয়ে বসে রেস্ট করলাম, মা সব করে দিল হয়ে যাবে। এখানে সব কিছুই করতে হবে, তুমি চাইলেও করতে হবে, তুমি না চাইলেও করতে হবে। তো ইচ্ছে না থাকা সত্ত্বেও মানে ইচ্ছে হচ্ছিল না একদমই যে রান্না বান্না করি বা কিছু করতে ইচ্ছে করছিল না। তাও অনেক কষ্ট করে নিজেকে একটু ঠিক করে তারপর অনেক দেরি করেই আজকে রান্না বসিয়েছি। আর সেজন্য একেবারে ভাতই করে ফেলেছি। সকালে ভেবেছি, অ্যাকচুয়ালি সকালও না, অনেকটা দেরি করেই আজকের ব্রেকফাস্টটা হয়েছে। তো দেখো, সকালে আজকে করেছিলাম ডাল সেদ্ধ, আলু আর কোয়াশ সেদ্ধ দিয়েছিলাম ডালের মধ্যে, আর করেছি বেগুন ভাজা। তো এগুলো দিয়েই চলো খাওয়া দাওয়াটা করি। তো দেখো, তারপর খাওয়া দাওয়া করেই বাইরে শব্দ হচ্ছিল, কারণ এখানে যাচ্ছিল বিজয় মিছিল। তো আমি আসার আগে অনেকটা লাইন চলে গিয়েছে, তো আমি একটু দেরি করে এসেছি। তাও অনেকটা বড় কিন্তু মানে মিছিলটা ছিল বেশ বড়, বেশ সুন্দর সুন্দর গান লাগিয়েছিল। তো ওগুলো তো দেওয়া যাবে না, কপিরাইট হয়ে যাবে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো, দুপুরবেলাতে আমি ওই ডালটাকে ফোড়ন দিয়েছি, আর মিষ্টি কুমড়া ফ্রাই করেছি, আর সাথে আলু আর বটবটিটা ফ্রাই করেছি। আজকে যেহেতু সোমবার নিরামিষ, সেই কারণে এগুলোই রান্নাবান্না করেছি আজকে অনেক কষ্ট করে। তোমাদেরকে তো বললামই, ঠাম্মাকেও খেতে দিয়ে দিয়েছি, আর সাথে ঠাম্মা নিয়েছে টক দই। ঠাম্মা টক দইটা ভাতের সাথে মেখে খায়, পছন্দ করে। আর এই যে আমরাও নিয়ে নিয়েছি ডাল, সবজি, মিষ্টি কুমড়ো ভাজা আর আলু বটবটি ভাজা দিয়েই খাবো। ঠাম্মা বললো যে ডালটা ভীষণ ভালো হয়েছে। সত্যিই ডালটা খেতে বেশ ভালো হয়েছে। আর এই ডালটা না, মানে সব রকম মিক্সড ডাল, এটার মধ্যে রয়েছে ছোলার ডাল, অড়হর ডাল আর মটর ডাল, 3 রকম ডাল মিক্সড করে করেছি আমি। আর খেতে সত্যিই ভালো হয়েছিল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। গুড মর্নিং এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকালবেলা দেখো, আমার বড়মশাই বাজার করে নিয়ে এসেছে। এই যে কিছু গালামাল জিনিসপত্র লাগতো, তো সেখানে এগুলো নিয়ে এসেছে, যেমন তেল, তারপর রয়েছে ডাল, তারপরে এটা কি এনেছে, এটা হচ্ছে গোটা গরম মশলা, তারপরে আর এনেছে জিরে, কালো জিরে, এই যে কালো জিরে, আর তারপর ডাল আর একটু টুকটাক কিছু লাগতো, সেগুলো নিয়ে এসেছে। সাথে সবজি বাজার এনেছে, এই যে ঝিঙে, গাজর, ফুলকপি, আলু আর মিষ্টি কুমড়ো। সাথে কিন্তু মাছও নিয়ে এসেছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, সবজি বাজার তো এনেইছে, সাথে মাছ বাজারও এনেছে। এই যে এটার মধ্যে রয়েছে একটু মিক্সড ছোট ছোট মাছ, মানে ট্যাংরা মাছ, তারপর পুঁটি মাছ, একটা শিং মাছও রয়েছে দেখো। তো এগুলো মিক্সড মাছ রয়েছে, একদম মানে নদীর, বেশ ভালোই লাগছে দেখতে। এটা দিয়ে একটা পাতলা ঝোলের মতন করবো দুপুরবেলার জন্য। আর এখানে এই মাছটা এনেছে অ্যাকচুয়ালি ম্যাক্সের জন্য, আর ওই 2-3 পিস আমাদের সকালবেলা ফ্রাই ভাজা খাওয়ার জন্য। কারণ আমি কালকেই আবার ভেবেছি যে একটু পান্তা ভাত খাবো, ওই বললো যে পান্তা ভাতটা করো, ভালো লাগে খেতে, সেই জন্যই। তো দেখো, এখানে এই মাছগুলো এনেছে, আর এখানে এই মাছ। তো ম্যাক্সকে করে দিব ম্যাক্সের মাছের ঝোল, সাথে আমাদের ওই 2-3 পিস ভাজা করব। তো চলো রান্নাবান্না এখন শুরু করি। পান্তা ভাত তো রয়েইছে, সাথে একটু মাছটা ফ্রাই করে নিই, আর লঙ্কা, তেল এগুলো দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা করব। চলো তোমাদেরকে সব রেডি করে দেখাচ্ছি, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা না বেশ ভালো, বিকজ আজকে দাঁড়াও তোমাদেরকে দেখাই। আজকে দেখো, মানে বেশ সুন্দর একটা ওয়েদার। কালকে বেশ গরম ছিল, তবে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, কারণ কালকে রাত থেকে হালকা হালকা বৃষ্টি চলছে, ভোরের দিকেও বৃষ্টি হয়েছিল। তো এই যে এখন কোনো বৃষ্টি নেই, তবে ওয়েদারটা ভীষণ সুন্দর। আমার এরকম ওয়েদার না খুব ভালো লাগে, মানে বৃষ্টিও থাকবে না আর রোদও বেশি থাকবে না। তো এরকম একটা ওয়েদার বেশ সুন্দর লাগে। চলো সব কিছু খাবার রেডি করে তারপর দেখা করছি।
তো এই দেখো এখানে কিন্তু মাছগুলোকে ফ্রাই করে নিলাম, আর এই যে কাঁচা পেঁয়াজ, নুন, সর্ষের তেল, লঙ্কা সব কিছু দিয়ে নিয়েছি। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, চলো। এই দেখো এখন কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, মানে নিরামিষ রান্নাটা করছি, আর সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেন্ডি সেদ্ধ। আর ওদিকে কিন্তু মাছের ঝোল, ম্যাক্সের মাছের ঝোল সব কমপ্লিট, মানে আমিষ রান্নাবান্না করে এখন নিরামিষভাবে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এটা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর চলো তোমাদেরকে একটা জিনিস আজকে দেখাবো, এগুলো করে নিই তারপর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো এখন ম্যাক্সকে প্রথমে খেতে দিয়ে দিচ্ছি, আর ম্যাক্সের ঝোলটা ওই আলু দিয়েই করেছিলাম, আলু, মাছ আর মাছের মাথা দিয়ে। তো সুন্দর করে এখন ভাতের সাথে সবটা মেখে দিচ্ছি, কারণ ওকে মেখে এভাবেই দেওয়া হয়। তো অন্য সময় সুরজিৎ দেয়, তো আজকে আমিই দিচ্ছি। তো দেখো মাথাটার মধ্যে না অনেকগুলোই মাছ ছিল, মাথাটা বেশ বড়ই ছিল আর কি। তো যাই হোক ম্যাক্সকে দিয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে আমাদেরটা বেড়ে নিব। তো এই দেখো আজকে ঢ্যাঁড়স সেদ্ধই করেছিলাম, সাথে তো টক দই রয়েইছে, আর কালকের আলু বটবটি ভাজা আর অল্প ডালও ছিল, সেটা দিয়ে ঠাম্মার হয়ে যাবে। আর আমাদের এখানে দেখো ঝিঙে, আলু আর পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করেছি, আর ম্যাক্সের জন্য ওদিকে মাছের ঝোল। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে তারপরে দেখা করছি তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু রেস্ট করব, কিন্তু তখনই হচ্ছে মিমি ফোন করে বলল যে একটু কোচবিহার যাওয়ার জন্য, বিকজ ও কয়েকটা জিনিস এনেছিল, তার মধ্যে একটা জিনিস ওর পছন্দ হয়নি, একটা ড্রেস আর কি। তো ওটা আর কি ও চেঞ্জ করতে যাবে, তো একা একা তো যাবে না, সেজন্য আমাকেই বলল। আর আমার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল সেজন্য কিন্তু রেডিও হয়ে গেলাম তাড়াতাড়ি করে। তো এখন আমরা যাব, আমরা দুজনেই যাব আজকে। দাঁড়াও তোমাদেরকে ড্রেসটা দেখাচ্ছি। এই যে এই হচ্ছে ড্রেসটা, এই ড্রেসটা পরেই যাব, এখন রেডি হয়ে গিয়েছি। বাজে ওই 4:10-15। তো চলো বেরিয়ে পড়ি, আর কি নিয়েছে সেটাও দেখাই তোমাদেরকে, মানে দেখাবো। তো চলো যাই। তো এই দেখো আমরা দুজনেই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম, আমি আর মিমি। তো অনেক দিন পর কিন্তু আজকে আমরা অটো করে যাচ্ছি, কারণ সবসময় তো নিজেদের গাড়িতেই যাওয়া হয়। তো যাই হোক চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর এই দেখো আমরা চলে এসেছি পরিধানে। ও কিন্তু এই দোকানটার থেকেই ড্রেস নিয়েছিল, তো ওটাই আর কি চেঞ্জ করবে এখান থেকে। তো একটা কিন্তু পছন্দ করে নিয়েছে, বেশ অনেকটা টাইম ধরে কিন্তু আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে, সেগুলো আর ভিডিও করে তোমাদেরকে দেখালাম না। তোমরা হয়তো বা এই দোকানটাতে গিয়েছো, আমি ফার্স্ট টাইমই গেলাম। তো চলো এখান থেকে ওর ড্রেসটা চেঞ্জ করার পর আমরা একটু বাজারে গিয়েছিলাম, কারণ ও গিয়েছিল, মানে মিমি বেসিক্যালি ওর কয়েকটা জিনিস নেওয়ার ছিল। তো দাস ব্রাদার্সে এসেছিলো, এখান থেকে কয়েকটা জিনিস ওর নেওয়ার ছিল, তো এগুলো নিয়ে নিল। আর আমি তো জাস্ট ওর সাথে এসেছি, কারণ ও একা একা আসবে, সেই কারণে আমি কিছুই সত্যি কথা বলতে গেলে কিছুই আমার নেওয়ারও ছিল না, কিছু আমি কিনিও নি। তো যাই হোক এখানে কাজ করে এখন আমরা চলে যাব বাড়িতে। তো দেখো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ভুট্টা পোড়া, ও খুব পছন্দ করে মিমি, আমি খুব একটা বেশি পছন্দ করি না, তো আমি অল্প একটুই খাবো। তো আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি, আর অটোতে উঠেই কিন্তু হচ্ছে আমরা ভুট্টা পোড়াটা খাচ্ছি। তো বেশ ভালোই লাগছিলো, আপাতত আমরা দুজনই ছিলাম। তো একটু পরে তো লোকজন হয়ে ভিড় হয়ে যাবে। তো চলো বাড়ি পৌঁছে দেখা করছি। দেখ দেখ ভিডিওতে কেমন করে ভয় দেখো, ভয় দেখো। ভয় পেয়ে গেলাম, কি হবে এখন? বাবা নতুন ভালো না পচা বলো তো? প্যাকু জুতা। বাবা জুতাটা কে পরাই দিবে? দাদাই তো এখানে নাই, এতক্ষণ কইলো নতুন পরাই দিবে। গুলু 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 খাইনি। তো আমি আর মিমি তো গিয়েছিলাম কোচবিহারে, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। বাড়িতে এসেই কিন্তু ছোটোকে একদম কোলে নিয়ে নিয়েছি, আর ও কিন্তু মার কাছেই ছিল, আর বেশিরভাগ টাইম কোনো জায়গায় মিমি কোনো জায়গায় গেলে মার কাছেই রেখে যায়। তো যাই হোক চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, আর বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।